দ্বিতীয় দফার ভোটে কলকাতা টিভির মুখোমুখি কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ভোটের দিন সকাল থেকে বিভিন্ন বুথ ঘুরে দেখেন তিনি। ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ রাখার কথা বললেও কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অতীনবাবু। তাঁর দাবি, সাধারণ ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই পরিবেশ বজায় রাখা জরুরি। কি বলেছেন শোনাবো। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষ রয়েছেন আমার সঙ্গে। সকাল থেকে নিজের কেন্দ্রের প্রত্যেকটি বুথ ঘুরে দেখছেন এবং সব থেকে বড় বিষয়, তিনি সম্পূর্ণভাবে এই ভোটকে ঘিরে যথেষ্ট আশাবাদী ছিলেন। সেই ছবি কিন্তু আজকে সকাল থেকেই এই কাশীপুর বেলগাছিয়া দেখা যাচ্ছে। অচিন্তা সেই অর্থে কোনো ঝামেলার কোনো চিত্র নেই, শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু আমাদের খুব মানে অস্বস্তিকর পরিবেশে বারে বারে পড়তে হয়েছে। সেন্ট্রাল ফোর্সের বাড়াবাড়িটা এমন লেভেলে ছিল, যারা কোনো সাংবিধানিক নিয়ম বা ইলেকশন কমিশনের যে রুলস রেগুলেশন তারা মানছে না। তারা বলছে আমাদের ওপরতলাটাকে ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে অর্ডার দিচ্ছে অবজারভার। এবার আমি যখন রিটার্নিং অফিসারের সাথে কথা বলছি, যখন ল অফিসারের সাথে, তারা বলছে এরকম কোনো আমাদের অর্ডার নেই। কি হচ্ছে যে বুথের মধ্যে कैंडिडेट के अटके দিচ্ছে। বলছে आपको आपको जाने का कोई ऑर्डर नहीं, हम लोग का किसका ऑर्डर नहीं है ना, ऊपर वाला का ऑर्डर नहीं है। ऊपर वाला कौन है, अब ऑर्डर दिखाइए। বলতে পারছে না। তারপর বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স ঢুকবে না, বুথের মধ্যে প্রিসাইডিং অফিসার হচ্ছে মেন, সেখানে সেন্ট্রাল ফোর্স ঢুকছে। আমি প্রিসাইডিং অফিসারকে প্রেশার দিয়ে তাদের বার করিয়েছি। এবার আর একটা করছে, বুথের মধ্যে যারা পলিটিক্যাল পার্টির এজেন্ট বসছে, তারা কোনো সিম্বল নিয়ে বসতে পারবে না, কিন্তু তিনি কার এজেন্ট এটা মানুষের জানার অধিকার আছে। সেই জন্য তাদের বুকে নামটা ডিসপ্লে করে সেইটা খুলিয়ে দিচ্ছে সব জায়গায়। মানে অস্বাভাবিক করেছে বেশ কিছু বুথে, এবং sakaal থেকে এগুলো আমাদের ফেস করতে হয়েছে। তারপরেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত একটা সারা, মানুষ মানে প্রচুর পরিমাণে কলকাতার একটা রেকর্ড সংখ্যক এবছর ভোট করছে। একদম মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এসআইআর এর নাম করে মানুষের উপর যে নির্যাতন হয়েছে, মানুষ এবার ব্যালট বক্সে তার প্রতিফলন করছে। মানুষ ভোটটাকে এবার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, যে আমার নাম বাদ দেওয়া বা নাগরিকত্ব কেড়ে নেওয়া যে ভোগান্তি তাদের 3 মাস 4 মাস ধরে ভুগতে হয়েছে, মানুষ সেটাকে চ্যালেঞ্জ হিসেবে হয়েছে এবং প্রচুর মানুষ এবারে ঢেলে ভোট দিয়েছেন। এবং তৃণমূল সুপ্রিমো সকাল থেকে রাস্তায় ছিলেন, আপনারা তো ছিলেনই, প্রত্যেকবার থাকেন। এবছর ভবানীপুরের যে ছবি দেখলেন, সেটাকে দেখে কি বলবেন? ভবানীপুরের মতন একটা জায়গা যেখানে শান্তিপূর্ণ ভোট হয়। ভবানীপুরটাকে তো অশান্ত করা এবং মুখ্যমন্ত্রীকে তার বিধানসভা কেন্দ্রে আটকে রাখা একটা চক্রান্ত হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী সেই চক্রান্ত কি আর করেন। মমতা ব্যানার্জি তার যে ফাইটিং স্পিরিট, এটা সারা ভারতবর্ষ জানে, সারা পৃথিবী জানে। তো ন্যাচারালি তিনি 200-র ওপর মিটিং করেছেন, তাকে বিধানসভা কেন্দ্রে আটকে রাখা যায়নি। এবং শেষ প্রহরে এসে তিনি বিধানসভায় যখন পাড়ায় রাস্তায় রাস্তায় হেঁটেছেন, জনপ্লাবন হয়েছে। যে মানুষটিকে লোকে 40-45 বছর ধরে চেনে, তাকে দেখার জন্য মানুষ রাস্তায় নেমে আসছে। তার মানে তার জনগণের প্রতি তার যে জনগণের যে আকর্ষণ তার প্রতি, সেটা এবারে প্রতিফলিত, তার উপর বিশ্বাস আস্থা, সেটা ভবানীপুরের প্রতিফলিত হয়েছে। আমার ধারণা মমতা ব্যানার্জি এবারে রেকর্ড সেকশন সংখ্যক ভোটে জিতবেন। দ্বিতীয় দফা একেবারে শেষ লগ্নে, কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কত? তৃণমূল সংখ্যা 2/3 সংখ্যাগুলোর সাথে পাবেই, এটা আমি নিশ্চিত। একেবারে নিজের জয়ের সঙ্গে সঙ্গে দলের জয়কেও সুনিশ্চিত করেছেন অতীন ঘোষ, এবং সকাল থেকে নিজের বিধানসভা কেন্দ্রের সঙ্গে সঙ্গে বাকি সব জায়গার ভোট কিরকম ভাবে চলছে তারও নজরদারিতে ছিলেন তিনি, এবং নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী অতীন ঘোষ। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।